শ্রী গুরুজয় রাধে রাধে। আজ একটি শিক্ষামূলক কাহিনী আপনাদেরকে শোনাব, যে ভগবত পাঠ শুনলে মানুষের মনের কি পরিবর্তন হতে পারে, মানুষের জীবনের কি পরিবর্তন হতে পারে। একটা ছোট্ট কাহিনী, খুব মন দিয়ে শুনুন। এক রাজ্যে এক রাজা ছিলেন। তো ওই রাজ্যের একজন পণ্ডিত ব্রাহ্মণ ওই রাজাকে একবার ভগবত পাঠ শোনান। তো ভগবতের ওই উপদেশমূলক বা শিক্ষামূলক বিষয়ের ওপর তিনি বেশি জোর দেন এবং রাজাকে শোনান। তো ভগবত পাঠ শুনে রাজামশাই খুব খুশি হন, ওই পণ্ডিত ব্রাহ্মণকে অত্যন্ত আদরের সহিত এবং সম্মানের সহিত তাকে বিদায় দেন। তো এই ভগবত শোনার পর ওই রাজামশাই কি করেন, মাঝে মাঝেই ছদ্মবেশে রাজ্যের বিভিন্ন এলাকাতে ঘোরেন এবং যেখানে দেখেন যে সৎভাবে কাজকর্ম হচ্ছে, পয়সা রোজগার করার রাস্তা আছে, তিনি সেখানে গিয়ে সেই কাজ করে অর্থ রোজগার করেন। তো এই করে করে তিনি বেশ কিছু অর্থ সঞ্চয় করেন। তারপর একদিন ওই অর্থ নিয়ে তিনি ওই পণ্ডিত মহাশয়ের বাড়িতে যান এবং তাকে প্রণাম জানিয়ে ওই অর্থ তিনি তাকে দেন। তো যখন তিনি এই অর্থ দিচ্ছেন, তারপর ওই রাজামশাইকে পণ্ডিত মশাই জিজ্ঞাসা করেন যে, মহারাজ, আমি তো সেদিন ভগবত পাঠ করেছিলাম, তো সেদিন তো আপনি আমাকে খালি হাতে বিদায় দিয়েছিলেন, কোনো কিছু অর্থ আমাকে দেননি বা অন্য কোনো কিছুও দেননি, কিন্তু আজকে আপনি এই অর্থ আমাকে দিচ্ছেন, এর কারণ কি? তখন রাজামশাই বললেন যে, পণ্ডিত মশাই, আপনি অপরাধ নেবেন না। আমার কোষাগারে যে সমস্ত অর্থ আছে সবই রাজ্যের যে করদাতারা আছে তাদের থেকে নিয়ে সেই কোষাগারে রাখা আছে। তো সেই করদাতাদের মধ্যে অনেকেই আছেন যে তারা অসৎ পথে রোজগার করেন। তো সেই অসৎ পথের টাকাও সেখানে আছে, সেই অসৎ পথের অর্থও সেখানে আছে। তো সেখান থেকে অর্থ দিয়ে আমি আপনার সন্ত নষ্ট করতে চাইনি, তাই আমি নিজে শারীরিকভাবে পরিশ্রম করে সৎভাবে পয়সা রোজগার করে, অর্থ রোজগার করে আপনার চরণে এলাম যে আপনাকে আমি উপহার দেব, এবং আমি খুব গর্বের সহিত এবং আনন্দের সহিত এই উপহার আপনাকে দিচ্ছি। তো রাজামশাইয়ের এই কথা শুনে পণ্ডিত মশাই অত্যন্ত খুশি হলেন এবং রাজামশাইকে তিনি প্রাণ ভরে আশীর্বাদ করলেন। অর্থাৎ মানুষ যখন অন্ধকারে থাকবে, মানুষের বোধ শক্তি থাকবে না, মানুষের সঠিক চিন্তা ভাবনার করার ক্ষমতা থাকবে না, এবং মানুষ কোনটা ঠিক কোনটা ভুল এগুলো বোঝার বিচার যখন তার থাকবে না, তখন কিন্তু সে সঠিক কাজটি করতে পারবে না। কিন্তু যখনই শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা, মহাভারত, রামায়ণ এগুলো সে পড়বে বা শুনবে, জানবে, তখনই তার মধ্যে বিচারবোধ জাগ্রত হবে। সে সঠিক কোনটি ভুল, কোনটি ঠিক, এবং এগুলো পড়ার পর সে বুঝতে পারবে কোনটি তার জীবনে করা উচিত, কোনটি তার জীবনে করা উচিত নয়, এবং প্রকৃত মনুষ্য জন্মের কি উদ্দেশ্য সেটি কিন্তু সে বুঝতে পারবে, এবং কিভাবে পয়সা রোজগার করা উচিত, কিভাবে করা উচিত না, সে বোধটিও তার মধ্যে জাগ্রত হবে। তাই প্রত্যেকের উচিত মনুষ্য জন্মের প্রকৃত উদ্দেশ্য জানার জন্য এবং সঠিকভাবে জীবন পরিচালনা করার জন্য শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা, রামায়ণ, মহাভারত এগুলো পড়া, আর যদি পড়ার না সময় পাওয়া যায় তাহলে কোথাও শোনা বা কারোর থেকে উপদেশ নাও, এগুলো অত্যন্ত জরুরি।